বৃষ্টি ভেজা সকালে তোমাদের সকলকে শুভেচ্ছা। এই যে গুন্ডাটার আজকে স্কুল ছুটি, গুন্ডাটা এইভাবে বালিশ কম্বল নিয়ে খেলা করে যাচ্ছে। পুজো করা হয়ে গেছে। कहाँ पे स्विमिंग पूल वाला पे रूम में এই যে পুজো করা হয়ে গেছে। সকালকে ফুল এনেছিলাম, সেই ফুলটা রাখা ছিল কুড়ি, সেটাতে পুজো হয়ে গেছে। এতক্ষণ ধরে গা চুলকাচ্ছিল, গা চুলকে মরলাম শ্যাম্পু সাবান কমেকে। এই যে গোপাল দাদা বসে আছে, ছিলকা খেয়েছি, একটু ছিলকা খাইয়ে দিয়েছি। আর দেখো বৃষ্টির কি অবস্থা, সব ভেসে যাচ্ছে আমাদের ঘর দোয়ার। এই যে বৃষ্টিতে সব ভিজে ভিজে ছিপছাপ বাবু ওই খেলনা দুটো ওপরে একদম ওপরে ছাদের উপরে তুলে দিয়েছিল, সেই দিয়ে ওরা ছাদে কাজ করেছে, তাও নামিয়ে দেয়নি, দিয়ে ফেলে দিয়েছে বৃষ্টিতে। খুব জোরে বৃষ্টি হয় না, ফেলে দিয়েছে। আমি এদিকে খাচ্ছি আর বানাচ্ছি। এই হাতটা যেন আমার খুব গা চুলকোছিল, ফ্যানটা চালিয়েছিলাম। এখানের অবস্থা দেখো, ভেসে বন্যায় জলে জলপথ হয়ে আছে। এখানটা নিয়মই এরাম, তাই এখানটা এরাম। এখানটাতে এই দিক দিয়ে ছাড় দিয়ে এগুলো সব ভিজে, আর ওই সিঁড়ি দিয়ে জল বয়েছে এইখানটা ভিজে। তাই এখানটা এরকম নোংরা গাঁদা ঘোঁচা হয়ে আছে। এখন এই মুহূর্তের জন্য বৃষ্টিটা একটু কম আছে। ওইদিকে দেখো জল পড়ছে, কিন্তু একটু কম আছে। আজ যেহেতু খুব ভারী নিম্নচাপ হবে এটা বলেছে নাকি, ওই কারণের জন্য এখনও পর্যন্ত সব স্কুলে ছুটি আছে বলে আমি বাইরে বেরোতে পারলাম না। বাবু আছে, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে যদি দিদি মাসাজে ডাকে তাহলে মাসাজে যাবো, জানি না আবার ডাকবে কিনা। এই যে আমার কাজগুলো সামনে এরকম বসেছি, এদিকে একটা আর এদিকে একটা। আগে দেখেছিলে এসব ভালোই আছে। ফ্যানটা একটু অফ করে দিই। स्विमिंग पूल ऐसे नहीं बनता सोना, ठीक है खरीदेंगे, देंगे, टाइम लगेगा। और ये मुग डालेर छिलका बानिয়েছি, এটা একটু পেঁয়াজ, গ্রিন মুগ ডাল, একটুখানি আদা, একটু কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল করবে, ভালো লাগবে, দিয়ে দিয়েছি। আর বাটার পরে বেসন আর হলুদ গুঁড়ো, আর ওটা কি একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি সামান্য জিরে গুঁড়ো দিয়ে মিক্স আপ করে নিয়েছি। আর গরম গরম ঘি দিয়ে বাজবে আর খাবে, দারুণ টেস্টি লাগবে। আর এই যে হচ্ছে অলরেডি দুটো হয়ে গেছে, খাচ্ছি। ওটা একটা হবে বাবুর জন্য রেখে দিয়েছি, আর এটা আমি খেয়ে নেবো। হয়ে গেল। এই দেখো আমি এখানে খাচ্ছি আর বানাচ্ছি। আর এই দেখো আমার কাবলি ছোলাগুলো সব পোকা হয়ে যাচ্ছে, সব পোকা। সেই পোকাগুলোকে খুঁটে বেঁচে ফেলে দিয়ে তোমাকে কাবলি ছোলাটা তবে বানাতে হবে। নষ্ট করা সম্ভব? এই রকম এখনও আছে। সোচো, যখন যাই আমি মুম্বাই তখন ওরকম কিচ্ছু ছিল না। তারপরে এসে আর এক সপ্তাহ খুলিনি। আমি হচ্ছে দুটো, ওই জন্যই মনে পড়লো যে বানাবো, এবার বানিয়ে নিই, নাহলে আবার বর্ষা এসে যাচ্ছে, হবে না। আর ওই করলাম, দেখছি ও বাবা যখন খুলেছি তখন গ্রিন মুগ ডালটাই হয়ে যাচ্ছিলো, যখন দেখেই গেছিলাম রোদ দিয়ে বেচে গুছে ফ্রিজে ভরে দিয়েছিলাম, কিচ্ছু হয়নি এখন আর। দিয়ে এখনও আমি এই প্রসেসই করে রেখেছি ওদেরকে, যে কদিন থাকবে কমসে কম বেচে গুছে খেতে হলে তো করতে। এই জন্য দেখো চানা ডালটা, ওই ডালটা পোকা ধরে আছে, ডিপ ফ্রিজে ভরে দিয়েছি, খামো আর তোরা। এসব হচ্ছে কান্ড, আর ভালো লাগে না। বাবু কালকে জিদ করছিল, কদিন ধরেই বলে আছে মামা আপেল খাবো। ওই জন্য আপেল নিয়ে এসেছি। বাবা 150 টাকা দাম, এই আপেলগুলো 120 টাকা দাম 4টা আপেলে। ভাবো, 3টে আপেল আর ভেতরে একটা আছে, 4টে আপেল। আর ম্যাঙ্গো হচ্ছে 50 টাকা কিলো। চলো আজকে এই পর্যন্তই, আবার পরে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনোভাবে। আর তোমরা প্লিজ বানিয়ে খাও, খুব উপকারী এটা, আর ভালোও লাগে, খুব তাড়াতাড়িতে বর্ষাকালে হয়েও যাবে।